আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। কয়েকদিন আগে একজন পেট ওনার এই বিষয়টা আমার কাছে প্রশ্ন করেছিল। তো আমি ভাবলাম যে এটা আপনাদের সাথেও শেয়ার করা যায়। উনি আমাকে প্রশ্ন করেছিল যে স্যার, আমার বিড়ালটা তো হচ্ছে এখন প্রেগনেন্ট, ওইটা মেবি 20 দিন বা 22 দিনের প্রেগনেন্ট ছিল। তো উনি আমাকে জিজ্ঞেস করলো, স্যার এখন কি র্যাবিস আর ফ্লু দুইটা ভ্যাকসিন করানো যাবে কিনা, কারণ উনি হচ্ছে একটু বাইরে চলে যাবে, যার কারণে উনি যাওয়ার আগেই চাচ্ছিল যে র্যাবিস আর ফ্লুর ভ্যাকসিনটা করায় নিতে। তো এই গর্ভাবস্থায় কি বিড়ালকে এই র্যাবিস বা ফ্লু এই ধরনের ভ্যাকসিনগুলো করানো যায় কিনা, সেই বিষয়টা সম্পর্কে আমি আজকে আপনাদেরকে জানাবো। গর্ভাবস্থায় আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এটা করানো যাবে কিনা, আমি একদম বলবো টোটালি না। না মানে একদম নাই। কারণ হচ্ছে এটা ওই যে বাচ্চাটা আছে এই বাচ্চাটার উপরে একটা হার্মফুল ইফেক্ট পড়ে। যদিও অনেকে এটা মতভেদ থাকবে, অনেকে বলবে যে না করানো যাইতে পারে, আদার্স সেরকম সাইড ইফেক্ট নাই, আমরা তো করাই। বাট আমি টোটালি কোনো রিস্কে যাব না। এইখানে রিস্ক আছে কিন্তু। কারণ দেখা যায় কি, আমি আপনাদেরকে যদি একটু বিষয়টা বুঝিয়ে বলি তাহলে হয়তো বা বুঝবেন। ভ্যাকসিনের ভিতরে দুইটা কোয়ালিটি থাকে। একটা হচ্ছে লাইভ ভ্যাকসিন আর একটাকে আমরা বলি কিল্ড ভ্যাকসিন। তো লাইভ ভ্যাকসিন মানে হচ্ছে কি, জীবাণুটাকে আধামরা করে তারপরে এটা ভ্যাকসিনের মধ্যে ব্যবহার করা হয়েছে এবং এই জীবাণুটাকেই বডির ভিতর প্রবেশ করিয়ে দেয় ভ্যাকসিন হিসেবে। এখন ধরেন যে ওর তো ওই টাইমে এমনি বডি খুব নাজুক বা একটা সেন্সিটিভ কন্ডিশনের মধ্যে আসছে, তখন যদি এই আধা মরা জীবাণুটাকেও ওর বডিতে দেয়া হয়, ওটার ধকলটা ও নিতে পারে না। বা ও যদি একটু স্ট্রং হয় ওটার ধকলটা নিতেও পারে, কিন্তু ওর বাচ্চাটা এটার ধকলটা নিতে পারবে না। তখনই দেখা যাবে এখানে মিসক্যারেজ বা অ্যাবর্শনের মতো ঘটনাগুলা খুব ফ্রিকুয়েন্টলি ঘটে থাকে। ইদানিং তো এরকমও দেখা গেছে, সুস্থ বিড়ালকেও অনেক সময় দেয়া হইলে সেইটারও ওই ধকলটা সামলে নিতে নিতেও প্রায় 5-7 দিন লাগে। এই জন্য আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে প্রেগনেন্সির টাইমে দেয়া যাবে কিনা, আমি টোটালি না করব। তবে এইখানে হচ্ছে আমাদেরকে যখন পড়ানো হইতো বা উপরের বিদেশি রাইটারদের যে বইগুলো আসছে সেগুলোতে এটা এরকমভাবে লেখা থাকে যে হ্যাঁ, লাইভ ভ্যাকসিনগুলো আলটিমেটলি দেয়া নিষেধ, কিন্তু এরকম কিছু ভ্যাকসিন আছে যেটা কিল্ড ভ্যাকসিন, ওগুলো তুমি চাইলে দিতে পারো। এবং ওদের যেই সায়েন্টিফিক স্টাডিগুলো আছে সেই স্টাডিগুলোতে দেখা গেছে যে সেরকম আহামরি কোনো সমস্যা থাকে না। এখন আরেকটা কেসের কথা বলি, যে ধরেন কোনো কারণে আপনার বিড়ালটা বাহিরে গেছিল এবং দেখা গেছে যে অন্য একটা কুকুর ওকে আঁচড় দিচ্ছে বা অন্য একটা একটু পাগলাটে টাইপের বিড়াল ওকে আঁচড় দিচ্ছে, তখন আনার পরে যেহেতু ওর র্যাবিসের একটা রিস্ক থেকে যায়, এই জন্য আমি বলবো যে র্যাবিসের ভ্যাকসিনটা আপনি তাহলে তখন করাই নিতে পারেন। কারণ এই কেসটা তো হচ্ছে একবার র্যাবিস হয়ে গেলে মারাই যাবে। এখন এই মারা যাওয়ার তো রিস্ক একটা থাকেই, এই জন্য হচ্ছে আমি আপনাকে তখন সাজেস্ট করব যে আপনি চাইলে তখন হয়তোবা ওর জীবন বাঁচানোর জন্য আপনি র্যাবিস ভ্যাকসিনটা দিতে পারেন। যে ঠিক আছে, মিসক্যারেজটা হোক, অন্তত ওর জীবনটা বাঁচুক। আর সব কেসেই যে মিসক্যারেজ হবে এমনও কোনো গ্যারান্টি নেই। ওই যে বললাম, অনেকে মানিয়ে নিতে পারে, ধকল সহ্য করতে পারে, কিন্তু অনেকে আবার পারে না। তাহলে আমরা কখন আসলে এই ভ্যাকসিনেশনটা করাইতে পারবো? আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি তো জানেন কখন মিটিং করাবেন, তার ঠিক 3 থেকে 4-5 সপ্তাহ আগে ওকে এই ভ্যাকসিনেশনের ডোজটা কমপ্লিট করে ফেলবেন। এবং এর মধ্যে যদি বুস্টার ডোজও থাকে ওই বুস্টার ডোজটাও কমপ্লিট করে ফেলবেন। তাহলে ও একদম ফুলি প্রিপেয়ার। তারপরে আপনি ওকে মিটিং করান, ও হচ্ছে প্রেগনেন্ট হোক, তারপরে বাচ্চা দেখ, বেবি দেখ। আর যদি ইনিশিয়াল ওই আগে না করে থাকেন তাহলে আর এই মিডল টাইমে করানোর দরকার নেই। মিডল টাইমটা জাস্ট নর্মালি যাক। আপনি আবার একদম যে লাস্ট আসছে যে ও বাচ্চাটা দেওয়ার পরও কিন্তু করানো যাবে না। কারণ ভ্যাকসিনটা ওই টাইমে দিলে দেখা যাবে যে ওর বুকের দুধের মাধ্যমে বাচ্চার বডিতেও চলে আসতে পারে এটার একটা রেসিডিউ। তো এই জন্যে আমরা সাধারণত বলি যে বাচ্চাকে যতদিন দুধ খাওয়াচ্ছে দুধ খাওয়ানোটা শেষ হোক, তারপরে আপনি ওকে হচ্ছে ভ্যাকসিনেশনের যে শিডিউলটা আছে ওই শিডিউলটা মেনে তারপরে ভ্যাকসিন করা। আর এই যে প্রপার যে টাইমটা আসছে এই টাইমটাতে আপনি ওকে একদম বাসায় রাখেন, বাহিরে বের হইতে দিয়েন না। ওর যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, তাহলে আর আশা করি যে সেরকম বড় ধরনের কোনো সমস্যা ফেস করতে হবে না। আর পুরা প্রেগনেন্সি টাইমে যেহেতু ওর ভ্যাকসিনেশনটা কমপ্লিট করানো নাই, একজন ভেটের সাথে অবশ্যই অবশ্যই কনসালটেন্সি তার গ্রহণ করে রাখবেন। মানে সব সময় তাকে একটু জানাবেন যে স্যার এখন তো এই কন্ডিশন বা এখন এই কন্ডিশন, কিভাবে কি করতে পারে। তাহলেই ও হচ্ছে একদম নিরাপদ এবং সম্পূর্ণ সুস্থ থাকবে।